জানার পর আমার মনে হলো যে আমার ওর সাথে আর থাকা সম্ভব না। এত স্যাক্রিফাইস করলাম, ও খারাপ জগতে চলে গেছে। তারপরও আমি চিন্তা করলাম যে আমি ওকে নিয়ে থাকবো, কিন্তু এত কিছুর পরে যখন দেখলাম যে না, ও খারাপটাই করতেছে, এত কিছু ছাড় দেওয়ার পরও ওর মতো, এই জন্য আমি সব ছেড়ে চিন্তা করলাম যে আমি দেশের বাইরে চলে যাব। কারণ ও সাইকোটাইপসিক ছিল, এতটা পাগল ছিল যে রাস্তাঘাটে আমাকে পেলে বলা যায় না, আমাকে মেরেও ফেলতে পারে। এই জন্য আমি আমার ফ্রেন্ডের সাহায্য নিয়ে আমি একটু বলি, ওই যে মেয়েটা যে বলছিল, মানে মেয়েটা যে তার এক্স গার্লফ্রেন্ড বলছিল, বলার পর যে সে প্রুফ দিল, তোমাকে দেখাইলো, তারপর তুমি বের হয়ে গেছো নাকি ওখানেই ছিলা, ওর কাছেই ছিলা? না, তারপরে আমি ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, যে আমি ওকে বললাম যে এত কিছু মানে প্রুফগুলো নিয়েই গেছি, যে তুমি আমার সাথে, আমি তোমার জন্য ফ্যামিলি ছাড়া হলাম, এত কষ্ট করলাম, তোমার অত্যাচার আমি সহ্য করলাম, কিন্তু তুমি যে আমার সাথে এত বাজেভাবে চিট করলা, এটা করার কি দরকার ছিল জীবনে? মানে আমি ওকে বলছি, ওর মা বাবা আমার সাথে যেটা করছে আমি ওকে বলছি যে জীবনে একটা টাইম আমার কাছে অনেক টাকা হবে, আমি অনেক ভালোভাবে থাকতে পারবো, কিন্তু একটা সময় তুমি আমার পাশে থাকবে না, তুমি হয়তো দেখে আফসোস করবা। এখন বর্তমানে আমি ভালো আছি, তো আমার এখন কোনো স্বপ্ন নাই, কিন্তু আমি ভালো আছি। আর ও দেখে আফসোস করে। ও এখন ও আসলে কি ওই আগের তার এক্সের সাথে হ্যাঁ, আছে? বাচ্চা আছে ওর তো। বিয়ে করছে ওই যে তারপর? যে বাচ্চাটা, এখন বাচ্চাটা বড় মানে হয়ে যে গেছে। বাচ্চাটা পেটে ছিল ওটা পরে হচ্ছে, হ্যাঁ, তারপর সে তাকে বিয়ে করছে, তারপরে হ্যাঁ, সংসার করতেছে। হ্যাঁ, বিয়ে আচ্ছা, করছে। এখন কি যোগাযোগ হয়? ওই মাঝে মধ্যে আমাকে দেখে, নক দেয়, বাট আমার মন উঠে তার গেছে, আমি প্রতি তো ভাবি তোমার এক আকাশের ঘৃণা, তাই না? অনেক। কিন্তু তারপর ওই যে তাকে জিজ্ঞেস করলা, বললা, তারপর ওর উত্তর কি ছিল? যে আসলে আমার সাথে এটা কেন হইলো? এত বড় প্রতারণা না করলেও তো পারতে। তখন তার উত্তর কি ছিল? তার উত্তর ছিল, বোঝার চেষ্টা করো, আসলে ব্যাপারটা এমন ছিল না, এমন ছিল, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ। ওর এক্স ছিল, ফিরাই দিতে পারে না, মানে ছেলেদের কাছে যেটা। তার মানে সে কি তোমাকে ইনডিরেক্টলি বুঝাইছে যে তুমি তাহলে চলে যাও, আমি ওকে আসলে ছাড়তে না, পারবো না আমার এক্সকে? না, না, এটা বুঝাইনি। সে আমাকে বলতেছে যা হয়েছে তুমি ওগুলো বাদ দাও, তুমি ভুলে যাও, আমি সব ছেড়ে দিব, আচ্ছা, তুমি ওই আমাকে লাস্ট আগে চান্স আগে দাও। আগের মেয়েটাও ছেড়ে দিবে তার এক্সকে? হ্যাঁ, সব ছেড়ে দিবে। বাট আমি তো ওকে অনেক সুযোগ দিছি, আর ওর ওর মা আছে না, ওকে তাবিজ করছিল, 3 মাস ওকে আটকায় রাখছে, ওকে তাবিজ করছে। ওই ছেলের সাথে আমি কিভাবে সংসার করব? আচ্ছা, মানে সে তোমাকে, মানে তার প্রতি তুমি ভরসা পাইতেছিলে না? যে না, মানুষটা একবার চিট করছে সে আবার এই এই যে এই কাজটা করছে, আবার ওর ফ্যামিলি ওকে তাবিজ করছে, আমি কি মানে, আমার আমার মা নেই, আমি যে ওর ঘরে যে থাকবো কার ভরসায়? ওর ভরসায়? ও নিজেই তো ঠিক নেই। তাহলে তুমি ঠকছো চরমভাবে। খুব বাজেভাবে এরপর থেকে তুমি যোগাযোগ অফ করে দিছো? যোগাযোগ অফ করে দিচ্ছে। আর শুধু এইটা না, এরপর আমি অনেক মানুষকে বিশ্বাস করছি। সব থেকে মজার তারপরে বিষয়, কোথায় গেছো? মানে ওই জায়গা থেকে এসে তোমার যেহেতু বাসা থেকেও তোমার আমি পরিবার। 1 মাস আমার একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, মেয়ে ফ্রেন্ড। তো ওর সাহায্যে আমি হচ্ছে দেশের বাইরে চলে যাই ওর সাথে। দেশের বাইরে ছিলা? কোন দেশে গেছিলা? আমি ফার্স্ট দুবাই চলে গেছিলাম ওর সাথে। দুবাই গিয়ে তারপর হচ্ছে আমি বাংলাদেশে যখন ব্যাক করি, আমার কাজিনের কাছে আমি থাকি, মানে আড়াল হয়ে থাকার ট্রাই করি। তারপর তোমার তো অনেক সংগ্রামের ইতিহাস। তারপর বাংলাদেশে আসলা কবে? বাংলাদেশে তো 2019-এ আসছি। আর যাওনি? মানে না, কত বছর ছিলে? 19-এ আমি দুবাই গেছি, 20-এ আসছি, তাহলে করোনার পরে, করোনার দুবাই, মাঝে মেবি। দুবাইতে কতদিন ছিলা? ওই যে 1 বছর হবে। আচ্ছা, মানে একবারই চলে আসছো বাংলাদেশে নাকি আবার যাওয়ার প্ল্যান করেছো? দেখি, ওখানে কি কেউ ঠকাইছে? ওই যে বললাম না, ওই যে আমি দুবাতে? একটা মানুষকে বিশ্বাস করার পরে হচ্ছে আমার মনে হয়েছে, আমি বলি কেউ যখন মেয়েদের মন কিন্তু অনেক soft সফট হয়। হয়, আবার অনেক খারাপও হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি ঘৃণার পর্যায়ে চলে যায়, তাহলে যখন মানে আমি চিন্তা করলাম, কেউ যখন বলে যে বিশ্বাস করে দেখো, সবাই তো একরকম হয় না, এটা একটা শেষ সুযোগ। আমার মনে